নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এই ভিডিওতে নতুন কি জানতে পারবো সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনু প্রপন্না গতাগতং কামকামা লভন্তি। গীতার নবম অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, তাহার সেই বিপুল স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে পুনরায় মর্তলোকে প্রবেশ করেন এবং বেদত্রয় বিহিত ধর্ম অবলম্বন করিয়া কামনা পরতন্ত্র হওয়ায় সংসারে যাতায়াত করিয়া থাকেন। ত্রৈগুণ্য বিষয়বেদা বেদোক্ত কর্ম গুণাত্মক, গুণাত্মক কর্মে ফলাকাঙ্ক্ষা থাকে ও কর্মীকে ফল লাভ করিতে হয়, তাই বারবার যাতায়াত সত্যগুণাতত্ত্ব কর্ম করিলে স্বর্গপ্রাপ্তি হয় বটে, কিন্তু পুনরায় আগমন রোধ হয় না। তবে বেদ বিধি চূড়ান্ত যাহা চূড়ান্ত ধর্ম কর্ম অনুশাসন, তাহা কি ভ্রান্ত পথ প্রদর্শক মুক্তবন্ধন বিরোধী? নিশ্চয়ই নহে। তাই ইহার গুরু ভাবার্থ সদ্গুরুর সেবা দ্বারাই জ্ঞাত হইয়া যায়। কণ্ঠ হইতে ভ্রূমধ্য পর্যন্ত স্বর্গ অর্থাৎ সমান বায়ু ও তত্ত্বগুণের স্থান, নাভি হইতে কণ্ঠ পর্যন্ত মর্ত অর্থাৎ প্রাণবায়ু বা রজগুণের স্থান, আর নাভির নিম্নে পাতাল অর্থাৎ অপানবায়ু বা তমগুণের স্থান। এই তিন গুণ লইয়া তিন বেদ, মূলাধার গ্রন্থি, হৃদয় গ্রন্থি ও জিহ্বা গ্রন্থি। গুরু কৃপায় এই তিন গ্রন্থি ভেদ করিয়া সাধকের দ্বিতলে বা ভ্রূর ঊর্ধ্বে সত্যলোকে স্থান লাভ করিতে পারিলে পুনরাগমন রোধ হয়। দ্বিদলকেই ব্রহ্মভূমি বা তপলোক বা স্বর্গস্থান বলা হয়েছে। গুরু কৃপায় ভজনশীল সাধক শিষ্য আস্তে আস্তে নাভিমূলে ব্রহ্মগ্রন্থি ভেদ করিয়া অপান বায়ুকে প্রাণবায়ুর সহিত মিশাইয়া ভজন করেন এবং তৎপরে হৃদয় গ্রন্থি বা কণ্ঠে বিষ্ণু গ্রন্থি ভেদ করিয়া সমান বায়ুর স্থান দ্বিতলে বা তপলোকে স্থিতি লাভ করেন। ইহাই স্বর্গস্থান বা ব্রহ্মলোক। ইহাই গুণস্থান অর্থাৎ সত্যগুণস্থান। প্রকৃতপক্ষে এই স্থানে উঠিতে পারিলে সাধক নানা প্রকার ঐশ্বর্য লাভ করেন ও ইহাতে আকৃষ্ট হওয়ায় তাহার হয়তো আবার অধোগতি বা যাতায়াত হইতে পারে। স্বর্গস্থান বা ব্রহ্মলোক বা দ্বিদল বা শিবগ্রন্থি গুরুকৃপায় ভেদ করিয়া ঊর্ধ্বে সর্বদা স্থিতি লাভ করিতে পারিলে তবেই গুণাতীত হওয়া যায়, কালের প্রভাব কাটানো যায়, জন্ম মৃত্যুর অতীত হইয়া মুক্ত হওয়া যায়। এই তিনটি স্থানের সহিত তিনটি নারীর অর্থাৎ শ্বাসবায়ুর একান্ত যোগাযোগ। দক্ষিণা পিঙ্গলা নারী বহ্নিমণ্ডল গোচরা। এই দক্ষিণ নাকে শ্বাসবাহী নারী পিঙ্গলা রজগুণ স্থাপক। ইরা চ বাম নিঃশ্বাস সোমমণ্ডল গোচরা। বাম নাসিকায় বায়ুবাহক নারী ইরা তমগুণ স্থাপক, আর সুষুম্না নারী অর্থাৎ সমান বায়ুবাহক নারী সত্যগুণ স্থাপক। এই নারীত্রয়ের মিলনস্থান দ্বিদল বা স্বর্গলোক বা শিবগ্রন্থি। এই স্থানে মন স্থিত হইলে সাধক স্বর্গৈশ্বর্যজনিত সুখ লাভ করে, ইহাই স্বর্গসুখ। কিন্তু এই সুখ ভোগেও বন্ধন, কারণ ইহা গুণাতীত নহে, যাতায়াত রোধ করিতে পারে না। সাধকের ক্রমোন্নতি লাভ করিয়া এই স্বর্গগমনের তাহলে উপায় কি? নানা মহাপুরুষের নানা মত। যেমন গুরু নানকের মতে, নানক কহিছে যদি ঊর্ধ্বলোকে যাবি, শ্বাসের সহিত নামের ঝঙ্কার মাঝে আছে তার চাবি। বাউলের মতে, হরদমে গুরুজির নাম লও, দমে দমে
লইওরে নাম কামাও নাহি দিও। সিদ্ধ মহাপুরুষদের মতে যেদিন একটিও শ্বাস বৃথা যাইবে না সেদিনই সিদ্ধিলাভ হইবে। কবিরের মতে শ্বাসই শ্বাসয সুমিরতা, একদিন মিলনই আয়। যে ব্যক্তি শ্বাসে শ্বাসে ভগবানের স্মরণ করে একদিন না একদিন সে নিশ্চয়ই ভগবানকে প্রাপ্ত হইবে। তাই আমাদের গুরুদেবের নাম সর্বদা স্মরণ মনন করা উচিত, তবেই প্রকৃত লভ্য আসিবে। তবেই গুরুর চরণে নিজেকে আত্মনিবেদন করিয়া একান্ত মনে নামরূপ গুরুকে প্রতি শ্বাসে সর্বদা স্মরণ করা উচিত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে সাবস্ক্রাইব করবেন।